আর মাত্র কয়েকদিন বাদেই হলো দুর্গাপুজো। দেশের সবাই নিশ্চয়ই এখন জমিয়ে পুজোর কেনাকাটা করছে। আমরাও আজকে পুজোর কেনাকাটা করতে বেরিয়ে পড়েছি, তবে আজ আর কোনো ইংল্যান্ডের নাম করা শপিং সেন্টারে আজ আমরা কেনাকাটা করতে এসেছি এমন একটা জায়গায় যেখানে এলে মনে হবে আমাদের দেশের নিউ মার্কেট বা গড়িয়াহাটে শপিং করতে এসেছি। ইংল্যান্ডের মধ্যে থাকা এই সস্তার এবং সুন্দর মার্কেটটা তো অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এবারে দুর্গাপুজোয় প্রচুর সস্তায় কি কি কেনাকাটা করলাম সেই সব কিছু শেয়ার করব আজকের ব্লগের মাধ্যমে। নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো শনিবার, ছুটির দিন। তো আজকে সকালবেলার দিকে স্নান পুজো সেরে এই সবে চাটা বসাতে এসেছি। যদিও গরম জলে স্নান করি, কিন্তু স্নান করার পরে এত প্রচন্ড ঠান্ডা লাগছে যে কি বলবো, পুরো হাত পা জমে যাচ্ছে। তার কারণটা কি জানেন? এই দেখুন, এই মুহূর্তে এখানে টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি। ভাবতে পারা যায় এখনো শীতের কোথায় কি, এখনই 3 ডিগ্রি টেম্পারেচার। আর ওয়েদারটা দেখাচ্ছে একটুখানি মেঘলাই থাকবে। যদিও এখন সকালবেলার দিকে বেশ সুন্দর রোদ উঠেছে, তবে এখানকার ওয়েদার তো জানেনই, কোনো বিশ্বাস নেই। এই দেখা যাচ্ছে রোদ, আবার কখন ঝমঝম করে বৃষ্টি নেমে পড়বে। এমনিতে এখানে আজকে ঠান্ডা তো প্রচন্ডই আছে, দেখলেনি। আর তার সাথে না বেশ ঠান্ডা হাওয়াও বইছে, যে কারণে আরো ঠান্ডাটা যেন বেশি লাগে। যাই হোক, ওদিকে আবার রান্নাঘরে যাই, কারণ কফির জলটা মনে হচ্ছে ফুটে গেছে। সুদীপ তো ওদের অফিস থেকে ইনস্ট্যান্ট কফির যে প্যাকেটগুলো এনেছিল সেগুলো এত ভালো না, প্রত্যেকটা ফ্লেভার যে কি বলবো। আর ওগুলো আনার পর থেকে খালি ওগুলোই খেয়ে যাচ্ছি। আর এটা আবার বানানোরও কোনো ঝামেলা নেই, জাস্ট একটুখানি গরম জল করে নিলেই হলো। এই যে আমাদের দুজনেরই কফি একদম রেডি হয়ে গেছে। আজকে সকালবেলার দিকে ব্রেকফাস্টে আমার আর সুদীপ্তর জন্য একটুখানি ম্যাগি করে নিয়েছিলাম, আর বাচ্চাদেরকে একটুখানি কর্নফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এই যে ট্রামে চড়ে পড়েছি আমরা। আজকে কেনাকাটা করতে আমরা যেখানে যাচ্ছি ওখানে ট্রামে করে ওই 20 থেকে 25 মিনিটের মতন টাইম লাগে। এখন বেলা 10:30টার মতন বাজে, কিন্তু আজকে ট্রামটা দেখছি একদম ফাঁকা। হয়তো হতে পারে উইকেন্ড বলে। আজকে আমরা কেনাকাটা করতে যে জায়গাটায় এসেছি এই জায়গাটার নাম হলো বাড়ি। ট্রাম স্টেশন থেকে নেমে দুপা এগোলেই হচ্ছে মার্কেটটা। আর এই মার্কেটটা বেশ বড় মার্কেট। এখন যে জায়গাটা দেখাচ্ছি এখান থেকেই মার্কেটটা শুরু হচ্ছে। এখানে এলে একদম মনে হবে হয় বড় বাজারে বা নিউ মার্কেটে বা গড়িয়াহাটে, মানে ওই রকম কোনো একটা জায়গাতে চলে এসেছি। খালি পার্থক্য হচ্ছে এটা যে ওইসব মার্কেটগুলোতে আমাদের দেশীয় লোকজনরা ভর্তি থাকে আর এখানে বিদেশিরা। জুতোর দোকানগুলো হচ্ছে মার্কেটের একদম সামনেই। আজকে এখান থেকে কোনো জুতো আমরা কিনিনি, তবে আগে একবার এসেছিলাম, তো এখান থেকে আমরা খুব সস্তায় জুতো কিনে নিয়ে গিয়েছিলাম এবং জিনিসগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল। মানে এখনো আমরা কিন্তু পরছি। সামনের দিকে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন ওখানে আবার বিভিন্ন রকমের মাংস বিক্রি হচ্ছে। মানে এই মার্কেটটা শুধুমাত্র যে জামা কাপড়ের মার্কেট তাই নয়, মাছ মাংস সবজি সবকিছু তো খুবই কম দামে পাওয়া যায় এবং তার সাথে সাথে এখানে হোলসেলে চকলেট বিস্কিট বা বিভিন্ন রকমের ড্রিঙ্কস সবকিছুই পাওয়া যাচ্ছে। এই যে দেখুন না, ডেয়ারি মিল্কের এই এত বড় বড় চকলেটগুলো এমনিতে হচ্ছে 1 পাউন্ড করে দাম, আর দুটো নিলে 1.5 পাউন্ডে হয়ে যাচ্ছে। তারপরে এই ড্রিঙ্কসের এতগুলো একসাথে যে প্যাকেট করা আছে সেগুলোর একটা নিলে হচ্ছে 3 পাউন্ড, আবার দুটো নিলে হয়ে যাচ্ছে 5 পাউন্ডে। এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। এটা বড়, এটা দেখতে পারিস 12 পাউন্ডে আছে। হ্যাঁ না, বড় হবে তোর থেকে। এই যে দেখুন একদম সামনে লেখাই আছে স্টক ক্লিয়ারেন্স, আর সেই কারণে কত কম দামে জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকমের নাইট ওয়্যার বা আমাদের ওই দেশে আমরা যেরকম নাইটি পরি বা গাউন পরি সেই সব কিছুই এখানে আছে, তবে এগুলোর দাম এখানে একটুখানি বেশি লাগছে আমার। এইদিকে আবার দেখুন ছেলেদের এক কালারের গেঞ্জি আছে, সেগুলোর দাম হচ্ছে মাত্র 2 পাউন্ড। এর সাথে ছেলেদেরই ঘরে পরার এই প্যান্টগুলো বিক্রি হচ্ছে মাত্র 3 পাউন্ডে। এই কার্পেটটা 2 পাউন্ড? কি বলছে গো? এখানে অনেক সস্তায় কার্পেটও পাওয়া যাচ্ছে। এই একটাই যে দোকান তা নয়, এরকম অনেকগুলো দোকান আছে যেখানে খুব সস্তায় কার্পেট পাওয়া যাচ্ছে। তো আমাদেরও একটা কার্পেটের দরকার ছিল, তো যে কারণে এখানে চলে এসেছি। দেখুন না, এত বড় একটা কার্পেট মাত্র 10 পাউন্ড দাম। আর এটা হাতে নিয়ে তো দেখছি যথেষ্ট সুন্দর, মানে এই উপরের সারফেসটা এত মোলায়েম যে কি বলবো, খুব ভালো। কিন্তু দাম দেখুন কত। এখানে বিভিন্ন রকম দামের জিনিস আছে যেগুলো আবার প্রচন্ড ভালো, সেগুলোর ওই ধরনের 40 পাউন্ড 50 পাউন্ড এই রকমের মতন দাম পড়ছে। বাহ, এটা তো 50 টাকা। এটা 6 পাউন্ড? বাবা ভালো তো গো, যথেষ্ট ভালো। 6 পাউন্ডে, বাহ দাম বেশ সস্তা আছে।
এখানে এখন যেহেতু ঠান্ডার মরশুম চলে আসছে, সেই কারণে এমনি জামা কাপড়ের তুলনায় শীতের জিনিসপত্র একটুখানি বেশি। আমরাও এখান থেকে এমনি জামা কাপড়ের সাথে সাথে কিছু সোয়েটারও কিনে নিয়েছিলাম, কারণ এমনিতেও আমরা যখন বাইরে বেরোবো পুজোর সময়তে, তো তখন সোয়েটার ছাড়া তো বের হতে পারবো না। ওই কথায় বলে না, যেমন দেশ তেমন বেশ, ওই হয়ে গেছে ব্যাপার। লোকে দেখলেও হয়তো হাসবে যে পুজোর কেনাকাটা করতে এসে সোয়েটার কিনছি। প্রচন্ড পাতলা, ওটা না, এইটা এইখানে এটা তো কমন হয়ে গেছে না? এখানে আবার ছেলেদের এই মোটা মোটা সোয়েটারগুলো হচ্ছে 10 পাউন্ডে, আর একটুখানি বেশি মোটা যেগুলো সেগুলো হচ্ছে 18 পাউন্ডে বিক্রি হচ্ছে। বেশ ভালো কিন্তু এগুলো। এদিকে আবার দেখুন, মেয়েদের এমনি যে প্যান্টগুলো সেগুলো বিক্রি হচ্ছে 8 পাউন্ডে, আর 10 পাউন্ডে পাওয়া যাচ্ছে জিন্সের প্যান্ট। একটু ভেতরের দিকে ঢুকে এসে দেখি মেয়েদের এই সোয়েটার টাইপের গুলো পাওয়া যাচ্ছে 6 পাউন্ডে। এই সোয়েটারগুলোর সাথে প্যান্টগুলোও দেখছি 6 পাউন্ডে পাওয়া যাচ্ছে। এই মার্কেটটাতে এত সস্তায় যে জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে, এর মধ্যে কিছু লোকাল কোম্পানির জিনিসও আছে, আবার কিছু কিন্তু নামি দামি কোম্পানির জিনিসও আছে। এমএনএস বা ওই রকম বড় বড় কোনো নামকরা কোম্পানির জিনিসপত্রগুলো যখন স্টক ক্লিয়ারেন্স করে, তো তখন এখানকার যারা আর কি জামা কাপড় বিক্রি করেন, তো তারাও কিনে নিয়ে চলে আসেন, তারপরে সেগুলোকে হাফ দামে বিক্রি করেন, যে কারণে অনেক ভালো ভালো কোম্পানির জিনিসও অনেক কম দামে এখানে পাওয়া যায়। এরপরে এগুলো দেখুন, অদ্ভুত একটা জিনিস চোখে পড়লো। ওই বিভিন্ন রকম জন্তুর চামড়া বা হাড় এইসব দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করা আছে। যতদূর সম্ভবত মনে হচ্ছে এগুলো খাবার জিনিস, কিন্তু কিরকম ঠিক মানে বুঝতে পারছি না, কিন্তু জিনিসগুলো বানানো আছে বেশ সুন্দর করে। এদিকে আমার, কহুর আর সুদীপ্ত জিনিসপত্র কেনা হয়ে গেছে। কি কি কিনেছি বাড়িতে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে। আর যেহেতু আমরা অনেক কিছু কেনাকাটা করব, তো তাই জন্য শপিং ট্রলিটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এ দেখো, এর জামার সাথে সোয়েটার, এইটাও বেশ ভালো। জিনিসটা মামার হবে না, এটা মামার হবে না, মামার হবে না। এই যে এটা ওটা বড়, ওটা অনেক ছোট। এখানে বাচ্চাদের একটা খুব ভালো দোকান আছে, এর আগেও আমি টুকুর জন্য এখান থেকে জিনিসপত্র নিয়ে গেছি, আর আজকেও এখান থেকে একটা সোয়েটার আর একটা জামা প্যান্টের সেট কিনে নিলাম। সকালবেলার দিকে যেহেতু একদম হালকা ব্রেকফাস্ট করে সবাই মিলে বেরিয়েছিলাম, আর এতক্ষণ ধরে ঘুরে ঘুরে কেনাকাটা করে খুব জোর আমাদের খিদে পেয়ে গেছে। এখানে প্রচুর রেস্টুরেন্টও আছে, তবে সবই হচ্ছে ওই ব্রিটিশ রেস্টুরেন্ট, মানে আমাদের ইন্ডিয়ানদের খাবার মতন কোনো কিছু নেই। তো আজকে এখান থেকে প্রথমবার ফিশ অ্যান্ড চিপস নিলাম। ফিশ অ্যান্ড চিপস এখানকার একটা খুব জনপ্রিয় খাবার, কিছুই নয়, ওই একটুখানি চিপস মানে ফ্রেঞ্চ ফ্রাই থাকে, একখানা মাছ সুন্দর করে একটুখানি ফ্রাই করা থাকে। আমরা যেহেতু কম্বো নিয়েছিলাম তাই জন্য একটুখানি কড়াইশুঁটি সেদ্ধও দিয়ে দিয়েছে, আর বাচ্চাদের জন্য মাছের বদলে ছিল চিকেন নাগেটস। খাওয়া দাওয়া সেরে এখন আমরা বাইরের দিকে বেরিয়েছি। আর দেখুন, আমাদের ওখানকার যে কোনো হাটে যেরকম সাজগোজের জিনিসপত্র পাওয়া যায়, এখানেও সেরকম সাজগোজের জিনিসপত্র, কম দামের ঘড়ি, ঘর সাজাবার জিনিস, ব্যাগের দোকান, এবং সব থেকে বড় কথা, আমাদের দেশের ওই হাটগুলোর মতনই দুই দিকে সারি সারি দোকান, মাঝখানে রাস্তা। সত্যিই এখানে এসে নিজের দেশের কথা খুব মনে পড়ছিল, মনে হচ্ছিল যেন আমরা ওখানেই কেনাকাটা করতে বেরিয়েছি। আমরা সমস্ত কেনাকাটা সেরে এখন আবার ট্রামে চড়ে বাড়ির পথে রওনা দিয়েছি। আর ওদিকের আবার আকাশটাকে দেখেছেন, একদম ঘুটে আছে, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে পড়লো বলে। আজকে জামা কাপড়ের সাথে সাথে ঘরেরও কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়েছি। তো চলুন একে একে আপনাদেরকে দেখাই যে কি কি জিনিস কিনলাম আজকে। কত কিছু। আচ্ছা, জামা কাপড়ের আগে এইগুলো দেখিয়ে নিই। এটা হচ্ছে একখানা থ্রোন, ওই আমাদের ইয়েতে কি বলে ওটাকে, সোফাতে পাতবার জন্য, বেশ বড় সাইজের, অনেকটাই বড়। এই থ্রোনটার দাম নিল, হ্যাঁ এই থ্রোনটার দাম নিল 8 পাউন্ড। ভীষণ সফট, দারুণ সুন্দর দেখতে। তো এই সোফায় কভার দেওয়ার জন্য এই একখানা থ্রোন নিয়ে নিয়েছি, বেশ বড়, গায়েও চাপা দেওয়া যাবে। আর হচ্ছে
ডুভেটের পুরো সেট, মানে বালিশ এবং ডুভেটের যে কভার পুরোপুরি সেট আছে। আর এগুলো না বেশ ভালো কোম্পানিরই জিনিস, কিন্তু অনেক কম পয়সা পেয়ে গেছি, 8 পাউন্ডে মাত্র পেয়ে গেছি। এটা হচ্ছে সিঙ্গেল ডুভেটের সেট, আর এটা হচ্ছে ডাবল কিং সাইজ বেডের ডুভেটের সেট। এটাও পেয়ে গেছি কিন্তু 10 পাউন্ডে, মানে অনেকটাই কম। এবং ডুভেটের এটাতেও মানে পিলো এবং ডুভেট কভার পুরো সেট আছে। এগুলো হচ্ছে এই। আর এরপরে এটা হচ্ছে সুদীপ্তর একখানা অনেক মোটা খুব ভালো একখানা জ্যাকেট পেয়েছি। এটা 20 পাউন্ডের মতন দাম নিল, খুব কম, 25 পাউন্ড, সরি 25 পাউন্ড দাম নিয়েছে, খুব কম পয়সায় পেয়ে গেছি। কি হলো? এখনই এখানে ঠান্ডা বেশ অনেকটাই পড়ে গেছে, আর দুদিন বাদে তো আরোই ঠান্ডা পড়ে যাবে, তো তাই জন্য একটা বেশ একদম মোটা সোটা দেখে একখানা ইয়ে নিয়ে নিলাম, জ্যাকেট নিয়ে নিলাম সুদীপ্ত, অনেক কম পয়সায় পেয়ে গেছি। তারপরে এটা হচ্ছে আর একটা ওর সোয়েটার, সুদীপ্তরই একটা সোয়েটার, এটা 10 পাউন্ডের পেয়ে গেছি। আমার এই সোয়েটারটাও খুব সুন্দর দেখতে এবং খুব মোটা। হ্যাঁ, কুহু এটা চয়েস করে দিয়েছে। এটাও 10 পাউন্ডে পেয়ে গেছি। তারপরে এটা হচ্ছে পেপা পিগের জামা, পেপা পিগের জামা আর প্যান্টের সেট, যেহেতু পেপা পিগ খুব পছন্দ করেন তাই জন্য ওটা নিয়েছি। এটা 5 পাউন্ডে পেয়ে গেছি জামা প্যান্টের সেট। আর এইটা তো আরো কম পয়সা, এটা এতটা মোটা ভালো জিনিস টুকুর জন্য, এটা 8 পাউন্ডে, এটা মাত্র 8 পাউন্ড দাম নিয়েছে। মানে খুব একদম মোটা সুন্দর জিনিস, একদম শীতে পরার জন্য খুব ভালো। এটা মাত্র 8 পাউন্ডে পেয়েছি, এটা খুব সস্তা পেয়ে গেছি। এরপরে এটা হচ্ছে কুহুর এমনি একটা জাস্ট টপ, এটা 3 পাউন্ড দাম নিয়েছে, মাত্র 3 পাউন্ড। এটা হচ্ছে কুহুর একখানা এমনি টপ। আর ওর এই সোয়েটারটা তো ভীষণই ভালো, ভীষণ মোটা, মানে দোকানদার পর্যন্ত বলছিল হাতে নিলে বোঝা যায় অনেক ভারী, মানে বেশ ভারী। আর এইটার মাত্র 10 পাউন্ড দাম নিয়েছে। এটাও খুব সস্তায় পেয়েছি, টুকুর ওই সোয়েটারটার মতন এটাও, আর খুব মোটা, খুব ভালো কোয়ালিটির জিনিস, আর দেখতেও খুবই সুন্দর। এই যে এটার মাত্র 10 পাউন্ড দাম নিয়েছে। আর এর সাথে আমার এই একখানা টপ নিয়েছি, এটাও ওই 8 পাউন্ড এরকম দাম নিয়েছে। এইটা আমার একটা টপ, আর একটা প্যান্ট নিয়েছিলাম সঙ্গে, এই প্যান্টটা হচ্ছে 6 পাউন্ড, ভালো মোটা প্যান্ট, সুন্দর, এটা কুকুর জন্য, এটা 6 পাউন্ড। মানে অনেকটাই সস্তায় পেয়ে গেছি, যেহেতু ওই ভালো ভালো কোম্পানির, যেহেতু মানে কি বলে ওটাকে, ক্লিয়ারেন্সের জিনিসপত্রগুলো এই দোকানদাররা এনে আর কি হাফ পয়সায় বিক্রি করে, তো তাই জন্য এখানে মানে হোলসেল মার্কেট টাইপের আর কি। তো শুধুমাত্র ওই জামা কাপড়ই নয় বা এমনি বাড়ির জিনিসপত্রই নয়, এমনি অন্যান্য সমস্ত কিছু, চকলেট ফকলেট, আমরা তো কত কিছুই মানে অনেক সস্তায় কিনে এনেছি, যেগুলো কিন্তু এমনি দোকানে অনেকটাই বেশি দাম নেয়। ইনফ্যাক্ট কিছু কিছু জিনিস তো আমাদের কলকাতার থেকেও বেশি সস্তা। আর এই কার্পেটটা মামা, আর ওগুলোর সাথে এই একটা কার্পেট নিয়ে নিয়েছি, বড় কার্পেট আমাদের এই কিচেনের এখানে পাতার জন্য। হ্যাঁ, সেলোটে আটকানো আছে। না না, অনেক বড় এখানে আছে। আর এইটার মাত্র 6 পাউন্ড দাম নিয়েছে, এত বড় কার্পেটটা, এবং যথেষ্ট সুন্দর, এটা 6 পাউন্ড দাম নিয়েছে। অনেক সস্তায় জিনিসপত্র ওখানে পাওয়া যায়, বেশ মানে খুবই সস্তা বলতে পারি, আর সুন্দর একদম। এটা 6 পাউন্ড দাম নিয়েছে। তো এই হচ্ছে আমাদের পুজোর এবারের কেনাকাটা। এই সুন্দর থ্রোনটাকে গায়ে চাপা দিয়ে একখানা বেড়াল শুয়ে আছে। এই বেড়াল, বেড়াল বেড়াল বেড়াল, এখন গুড নাইট, এখন গুড নাইট। ভাই ক্লোজ ইওর আইস। আচ্ছা, নাক ডাকো। Close your eyes like this
and then snore. দুষ্টু। টুকুর তো এই জিনিসটা ভীষণই পছন্দ হয়েছে। তো আমাদের এখানে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি অনেকটাই টাইম লেগে গিয়েছিল, আর একটুখানি টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, দিয়ে এখন আমরা একটুখানি রেস্ট নেব। তো তার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।